সমস্ত প্রাকৃতিক জগতের অন্ধকার যেতে পারে কিসে? এক সূর্য উদয়ে। তদ্রূপ আমাদের চৈতন্য চরিতা। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। অমৃতের ব্যাখ্যাতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ জানালেন যে কৃষ্ণ নাম সূর্য সম, মায়া সব অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় এই মায়ার অধিকার। অর্থাৎ কৃষ্ণ নামটার মধ্যেই সূর্যের সমগ্র তেজ নিহিত, এবং কৃষ্ণ নাম আস্বাদন করা মাত্র, কৃষ্ণ নামের আশ্রয় করা মাত্রই তৎক্ষণাৎ হৃদয়ে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাহলে সেই কৃষ্ণ যেমন সমস্ত ত্রিভুবনকে আলোকিত করে, আর কৃষ্ণকে যিনি আলোকিত করেন তিনি হচ্ছে করুণাময়ী রাধা রানী, তিনি রাধা ঠাকুরানী। আমরা জগৎ জীব কৃষ্ণ কৃপায় আলোকিত, জগৎ জীব ভগবান পরমাত্মার কৃপায় আলোকিত। কিন্তু ভগবান বলছেন আমি যার কৃপাতে আলোকিত হই তিনি হচ্ছে করুণাময়ী রাধা রানী। হেমকান্তি বিলাসরূপম, স্বর্ণের উজ্জ্বল জ্যোতির থেকেও উজ্জ্বল জ্যোতিতে যেমন প্রত্যেকটা রশ্মি ছটায় সমস্ত অজ্ঞানতা, সমস্ত অন্ধকার নাশ হয়ে যায়, তদ্রূপ যদি কারো হৃদয় চিত্রপটের পরে একবার করুণাময়ী রাধা নামের ছাপটা লেগে যায়, অনায়াসেই তার সমস্ত ভববন্ধন মুক্ত হয়ে যায়। তাই সেই আজকের পবিত্র তিথি, এই তিথিতেই শ্রীধাম ব্রজমণ্ডলের রাভেল গ্রামে পবিত্র এই জগতের সমস্ত অজ্ঞানতাকে কলুষিত করবার জন্য কোথাও কোথাও লিখলেন ভগবান নিজেই নিজেকে সৃজন করেন। কথাটা অত্যন্ত মূল্যবান। ভগবানকে কেউ সৃষ্টি করতে পারে না, তাই না? তিনি নিজেকে নিজে সৃষ্টি করেন। এইবার একা ভগবান আনন্দ পায় না। আজকে যদি আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, খুব আনন্দ লাগছে, তাই না মা? খুব আনন্দ চিত্তে আমরা রাধারানীর অভিষেক করলাম, তার চরণে পুষ্প তুলসী নিবেদন করলাম। তদ্রূপ ভগবান যখন একা ছিলেন, একা আনন্দ পাননি, কারণ বিলাস রস আস্বাদন হয় না একও ভিন্ন, দুজন ভিন্ন। যেমন আমরা যদি একজনের সাথে একজন কথা বলতে যাই, তাহলে একজন বক্তা একজন শ্রোতা লাগবে, না হলে পরে কথার মাধুর্য পাবে না। তদ্রূপ ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃজনকারী, কিন্তু নিজের আনন্দ রসকে আস্বাদন করবার জন্য তার নিজের অঙ্গ হইতেই নিজের বাম বাহিকা করুণাময়ী রাধারানী অর্থাৎ মহালক্ষ্মী দেবী। যে লক্ষ্মী দেবী সৌভাগ্য বর্ধিনী, তিনিই বৃন্দাবনেশ্বরী। কোথাও কোথাও আলোচনা করলেন আমাদের রাধারস সুধানিধি গ্রন্থে, রাধা নামের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে বৈষ্ণব আচার্যবৃন্দ বললেন যে যদি সমগ্র বিশ্ব জগৎকে কৃষ্ণময় হয়, তাহলে বৃন্দাবন ভূমিটা রাধাময়। সমস্ত জগতের কর্তা যদি কৃষ্ণ হয়, তাহলে বৃন্দাবনের ঈশ্বরী হচ্ছে ব্রজেশ্বরী। অর্থাৎ বৃন্দাবন যে ব্রজমণ্ডল যে ভক্তির আশ্রয়, ব্রজমণ্ডল যে ভক্তির ক্ষেত্র, এটা একমাত্র রাধা পদ ছায়া আছে বিধায়। যেমন চৈত্রের ক্লান্ত দুপুরে পথিক যেমন ভাবে ক্লান্ত চিত্তে বটের সুশীতল ছায়ায় দাঁড়ালে পরে সমস্ত চিত্তের মলিনতা নিমিষ মাত্রই দূর হয়ে যায়, তদ্রূপ কেউ যদি করুণাময়ী রাধা রানীর পদছায়ায় দাঁড়াতে চায়, ব্রজমণ্ডলের প্রতিটা ধুলা কণায়, প্রতিটা বৃক্ষ গুল্মলতায় যে রাধারানীর কৃপার আবেশ, ওটা যার ভাগ্যে একবার লেগে যায়, তিনি রাধা রাধা ভিন্ন আর কিছু বোঝে না। তার জীবনের ভজনটা আধা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। রাধা চরণে আশ্রয় নেওয়া মাত্রই ভজন অর্ধেক পূর্ণ হয়ে যায়। রাধা রানীর চরণে কেন আমরা আশ্রয় নিতে চাই? ভগবান কৃষ্ণচন্দ্রকে ডাকলে যতটা প্রসন্ন না হন, ভগবানকে শত সহস্রবার ডাকলে যতটা প্রসন্ন না হয়, একবার রাধা নাম উচ্চারণ করিবা মাত্র ভগবান শতগুণ প্রসন্নতা প্রাপ্তি হয়।
ভগবান শত সহস্র গুণ বেশি প্রসন্নতা প্রাপ্তি হয়। বলছে রাধা নামের যে প্রেম, রা শব্দ উচ্চারণ করবা মাত্রই ভগবান পর্যন্ত বিগলিত হয়ে যায়। এ জগতে ভজনের দ্বারা হৃদয় ভক্ত চিত্ত হয় বিগলিত। ভক্ত চিত্তের যায় মলিনতা, কলুষতা, দাম্ভিকতা, অহংকার, দেশ, হিংসা, মান, অপমান, এগুলো যায় ভজনের দ্বারা। আর শাস্ত্রে বললেন ভগবান করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণে যখন আশ্রয় নিয়েছে, কৃষ্ণচন্দ্রও যখন রাধারানীর চরণে আশ্রয় নিয়েছে, তারও সমস্ত মলিনতা চলে গিয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে ভগবানের হৃদয়ে কি কোনো মলিনতা আছে, কোনো কলুষতা আছে? কদাপি থাকতে পারে না। কিন্তু এখানে বুঝিয়েছেন যদি রাধারানীর চরণে কেউ পূর্ণরূপে আশ্রয় নেয়, আমি ভগবান তাকে, আমার গুরুর শিষ্য যিনি, তাকে আমি আপন করে নেই। অর্থাৎ রাধারানীকে গুরুর মর্যাদা দিয়েছেন। রাধারানী ব্রজেশ্বরী, তিনি একমাত্র ভগবানের প্রেমের বাহিকা। ভগবানকে অন্য কেহ তেমন ভাবে ভালোবাসতে পারেনি যেভাবে করুণাময়ী রাধা ঠাকুরানী ভালোবেসেছে। এই জন্য প্রত্যেকে, যেমন আমরা নরোত্তম দাস ঠাকুর বলি, শ্যামানন্দ ঠাকুর বলি, রামানন্দ ঠাকুর, প্রত্যেকে ঠাকুর, কিন্তু রাধারানীর শব্দটায় যোগ করেছে রাধা ঠাকুরানী। এটা পরাশক্তি, সমগ্র শক্তির উৎস যেমন রাধা শক্তি, তার মধ্যে শ্রেষ্ঠা, পরাশব্দের অর্থ শ্রেষ্ঠা, পরা ঠাকুরানী অর্থাৎ শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছে ব্রজেশ্বরী বিশ্বভানুরাজ নন্দিনী রাধারানী। সেই করুণাময়ী রাধারানী যখন বিশ্ব জগতে প্রকট, সমস্ত জগৎবাসীকে কৃপা করবে বিধায় প্রেমের একখণ্ড বস্তু, প্রেমের একখণ্ড অপ্রাকৃত মূরতি, যে প্রেমখণ্ড বস্তুর কাছ থেকে যিনি আশ্রয় নেয়, যিনি কৃপার চরণে আশ্রিত হয়, সাথে সাথেই তিনি কৃষ্ণ প্রেম দিয়ে দেয়। এটার একটা উদাহরণ আমরা লীলার মধ্য দিয়ে শুনব। যদি রাধারানীর চরণ কমলে আশ্রয় নেয়, তিনি কৃষ্ণ প্রেম দিয়ে দেয়। এটা অযাচিত কৃপা, কেউ দিতে পারে না। যদি আমরা বিভিন্ন দেবতার পূজা করি, তার কাছ থেকে কৃষ্ণ প্রেম প্রার্থনা করি, করি না মা? তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দিও, বা আমার হৃদয়ে যেন ভগবত চেতনা জাগ্রত হয়। কিন্তু রাধারানীর ভজনটা পূর্ণ আলাদা। বলছে যখন রাধারানীর চরণে কোনো ভক্ত আশ্রিত হয়, রাধারানী যে প্রেম দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছে, ঠিক একই প্রেম তার হৃদয়ের মধ্যে জাগ্রত করে দেয়। এই জন্য শব্দটা বলেছে রাধা সম প্রেম তাহা করি দান। অর্থাৎ যদি কেউ আমার চরণে আশ্রিত হয়, বলছে তা যদি না হতে পারে, করুণাময়ী রাধা ঠাকুরানী তোমার চরণ কৃপা তো একমাত্র সখী ভিন্ন, মঞ্জুরি ভিন্ন, গোপীগণ ভিন্ন, সেই ভজন মার্গের ব্যক্তি ভিন্ন তো তোমার চরণে আশ্রিত হতে পারবে না। তাহলে অনন্ত কোটি জীবের অবস্থা কি হবে? জীবগণ কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করবে? করুণাময়ী রাধা ঠাকুরানী লীলার মধ্য দিয়ে জানিয়ে দিলেন, আমি প্রকট না থাকলেও আমার কুণ্ড সর্বদাই প্রকট থাকবে। যদি রাধা কুণ্ডেও কেহ একবার স্নান করে, যে করে রাধা কুণ্ডে একবারও স্নান, রাধা সম কৃষ্ণ প্রেম তারে করে দান। সাথে সাথে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়ে যায়। এই হচ্ছে বিশ্বভানু রাজ নন্দিনীর মহিমা। ঠিক একই রকম ভাবে যখন প্রকট বিশ্বভানু রাজার কুটির আলো করে, যার অঙ্গ ছটায় সমস্ত অন্ধকার যায়, দেখুন কত বড় লীলাটি এখানে সাজিয়েছে বৈষ্ণবগণ। যার দেহ কান্তি ছটায় হেমকান্তি অনুপম, অর্থাৎ স্বর্ণের উজ্জ্বল জ্যোতি চকচক করছে। চাকচিক্য স্বর্ণটা যদি আপনি অন্ধকারেও রেখে দেন, ওর চাকচিক্য প্রকাশ পাবেই পাবে। তাহলে একখণ্ড স্বর্ণ উজ্জ্বল করুণাময়ী রাধারানীর আবরণ, ওই আবরণটা বিশ্বভানু রাজার সমস্ত অট্টালিকাকে যেন আলোকিত করে দিয়েছে। যার অঙ্গ ছটায় আলোকিত, তিনি নিজে কিন্তু এই সুন্দর আলো দর্শন করতে পারছে না। অর্থাৎ করুণাময়ী রাধা ঠাকুরানীর চোখ উন্মিলন হয়নি, চোখ দুটো বন্ধ।
এইবারে দেখুন, যখন শিশু সন্তানটি জন্মগ্রহণ করেছে, সমস্ত নগরীতে ঢেরা পিটিয়ে দিয়েছে। রাজা সমস্ত দাস দাসীদের যা যা প্রাপ্য উপহার উপটৌকন আদি সব বিতরণ করছে। অমনি সময় শুনতে পেলেন, যার কৃপাতে যার আলোতে সমস্ত এই অট্টালিকা আলোকিত, সে কিনা অন্ধত্ব বরণ করে, অর্থাৎ চোখটা বন্ধ, উন্মিলন হয়নি। মনে খুব কষ্ট নিয়ে যখন দেখতে গিয়েছে এত সুন্দর চাঁদ বদন, কারণ এখানে বুঝতে হবে মা, আমরা অনেক সময় জাগতিক জগতে যদি পুত্র সন্তান হয় আমাদের একটু আনন্দ লাগে, তাই না? খুব দেখলে পরে খুব আনন্দ পাই, কিন্তু যদি একটু কন্যা সন্তান হয় তখন কিন্তু অতটা আনন্দ হয় না। দ্বিতীয়তে যদি সেই কন্যা আবার চোখ বন্ধ করা, তাহলে তো আরো দুঃখজনক লাগে, তাই না? এইখানে লীলাটি সম্পূর্ণ বিপরীত। বৃষভানু রাজা যখন দর্শন করেছে এমন অপূর্ব রূপ, এটা স্বাভাবিক তো কোনো রূপ নয়, রূপেরও ঊর্ধ্বে যিনি রূপকে ধরে রাখতে পারে, তাহলে যখন তিনি এইরকম অবস্থায় দর্শন করলেন বিন্দুমাত্র দুঃখ নেই। কারণ কি, ভগবানের কাছ থেকে কৃপা করে ভগবানের প্রসাদী দ্রব্য যারা পায়, ওটা যেমনই হোক না কেন, একটা ছিন্ন বস্ত্রও যদি প্রসাদী কারো হয়, ওটা যদি পায়, ওটা সুন্দর বস্ত্র থেকে বহু মূল্যবান। তদ্রূপ কৃত্তিদা এবং বিষভানু রাজার যে সাধনার ধন, এটা যে সাধনার ভজনার প্রাপ্ত ফসল, এই জন্য দর্শন করা মাত্র হৃদয়ে প্রেম ভক্তি জেগেছে। দেখুন, সেই করুণাময়ী রাধা ঠাকুরানী, লীলাটি বিস্তৃত সংক্ষেপে বলছি, সেই করুণাময়ী রাধা ঠাকুরানী হৃদয়ের মধ্যে লালন করে রেখেছে যে এই নয়নটা সর্বাগ্রে আমি যে ভগবানকেই দেখব, আর কাউকে দেখতে চাই না। আমাকে সকলে দেখবে সত্য, কিন্তু আমি কাউকে দেখতে চাই না, একমাত্র কৃষ্ণ ভিন্ন। কি বলবো জানেন, ওই নন্দরাজার পুত্র যশোদানন্দন কৃষ্ণ যতদিন না পর্যন্ত বিষভানু রাজার বাড়িতে না আসলেন, যতদিন না পর্যন্ত করুণাময়ী রাধা ঠাকুরানীকে স্পর্শ না করলেন, ততদিন পর্যন্ত তিনি চোখ খুললেন না। নিজে অন্ধত্ব বরণ করে আছে, খুলেনি। যখন ভগবান কৃষ্ণচন্দ্র বালক বেশি বাল গোপাল রূপী কৃষ্ণ হামাগুড়ি দিয়ে যখন দোলনার উপর রাধারানী দুলছে, তখন ওই দোলনাটাকে স্পর্শ করে যখন তাকিয়েছে করুণাময়ী রাধা ঠাকুরানীর দিকে, যখন বাম হস্তটা করুণাময়ী রাধা ঠাকুরানীর অঙ্গে স্পর্শ করেছে, স্পর্শ করবা মাত্রই যেমন লোহাকে পরশ পাথর স্পর্শ করা মাত্রই দেখতে দেখতে ওটা স্বর্ণে পরিণত হয়ে যায়, তদ্রূপ করুণাময়ী রাধা ঠাকুরানীকে কৃষ্ণচন্দ্র স্পর্শ করবা মাত্রই তিনি চোখ দুটো খুলে কৃষ্ণ বদন দর্শন করলেন। কৃষ্ণ বদন দর্শন করে নিলেন, অপূর্ব রূপ দর্শন করে নিলেন। সেই করুণাময়ী রাধা ঠাকুরানী সেদিন থেকে চোখ উন্মিলন করেছে। আর কি বলেছে জানেন, নিজের সখীগণ যারা মনের কথা জানে, অর্থাৎ ললিতার কাছে, ললিতা কিন্তু জ্যেষ্ঠ। আমরা আজকে রাধাষ্টমী পালন করছি না, গতকালকে গিয়েছে ললিতা সখীর জন্মদিন, অর্থাৎ ললিতা সপ্তমী। এই জন্য সমস্ত অষ্ট সখীর মধ্যে ললিতা হচ্ছে বৃহত্তম, অর্থাৎ বয়োজ্যেষ্ঠা। এই ললিতা সখীর কাছেই একমাত্র করুণাময়ী রাধা ঠাকুরানী পর্যন্ত শিখেছিল কৃষ্ণ ভালোবাসতে গেলে কতটা পুড়তে হয়, কতটা জ্বলতে হয়, কতটা ত্যাগ স্বীকার করতে হয়, এটা শিখিয়েছিল ললিতা সখী। আর একটা বিশেষ কথা জানতে হবে, আমরা দুটো দিকই দেখব। বৃন্দাবন লীলায় করুণাময়ী রাধা ঠাকুরানীর নিত্য সহচরী ছিলেন ললিতা। প্রত্যেকটা সময় কৃষ্ণ বিরহ কার কাছে প্রকাশ করেছে? ললিতার কাছে প্রকাশ করেছে। যত কৃষ্ণ বিরহ হৃদয়ে চাপা ছিল, যে কথাটি গুহ্য, কাউকে প্রকাশ করা যায় না, ওই কথাটি পর্যন্ত ললিতার কাছে প্রকাশ করেছে রাধারানী। ঠিক একই রকম ভাবে এই ললিতা সখী আমাদের গৌর লীলাতে স্বরূপ দামোদর, যার কাছে চৈতন্য মহাপ্রভু নিজের বিরহ লীলা প্রকাশ করেছিল, গম্ভীরায় প্রকাশ করেছিল না স্বরূপ দামোদরের সাথে।
ঠিক একই রকম লীলা শ্রীধাম বৃন্দাবনে রাধা রানী প্রকাশ করছেন। তো এক সময় ললিতা সখীর কাছে করুণাময়ী রাধা ঠাকুরানী বলছে, সখীরে, আমি এমন ছিলাম না, তোরা আজকে আমাকে যতটা ভালোবাসিস, দেখতে কত সুনাম করছিস, আমার রূপের বর্ণনা করছিস, আমি এই রকম ছিলাম না। পরাণ বধূ আমার পরশ মণি, যাহার পরশে হইয়াছি সোনা। যেদিন থেকে কৃষ্ণ অঙ্গ স্পর্শ পেয়েছি, যেদিন থেকে কৃষ্ণ বদন দর্শন করেছি, সেদিন থেকে আমি কৃষ্ণ ভিন্ন আর কিছু বুঝতে পারি না। আর প্রথম দর্শনে তার চরণ কমলে আমি আমার সর্বস্ব নিবেদন করে দিয়েছি। এই জন্য আমার বলতে কিছু নেই। যদি কেহ রাধারানীকে বলতো আমাকে একটু কৃপা করে নে, বলছে আমি কৃপা করব কি, আমি যে নিজেই আগে কৃষ্ণচন্দ্রের চরণে সব দিয়ে দিয়েছি। এইবারে ভাবুন, যিনি রাধারানী নিজে বলতে পারে ভগবানের চরণে সব নিবেদন করেছে, জাগতিক জগতেও যদি এমন কোন শুদ্ধ ভক্ত হয় যিনি ভগবানের চরণে সর্বস্ব নিবেদন করেছে, জীবনে একদিনও যদি তার সঙ্গ করা যায়, তিনিও একদিন গোবিন্দ চরণে সর্বস্ব নিবেদন করতে পারবে। তিনিও একদিন সেই ভগবত চরণে পূর্ণরূপে আশ্রয় নিতে পারবে। তাই করুণাময়ী রাধা ঠাকুরানী সমস্ত সখীগণদেরকে একত্রিত করে বলছে, আমি এই রকম ছিলাম না, আমার বধূ পরশমণি, যার পরশে হইয়াছি সোনা। আমি নিজেকে লোহার মতো ভাবছে, কিন্তু লোহাও সোনা হয়ে গেছে কিসে? একমাত্র ভগবানের অহৈতুকী কৃপায়, ভগবানের করুণায়। এই জন্য বিশেষভাবে বুঝতে হবে, ভগবানের কৃপা যদি কারো মস্তকে পড়ে, তিনি যতই দুরাচারী হোক না কেন, পাপাচারী হোক না কেন, ব্যভিচারী হোক না কেন, নিমিষের মাত্রই ভগবদ কৃপা তার মস্তকে বর্ষিত হয়ে যায়। এই জন্য রাধারানী রাধা রস সুধা নিধি গ্রন্থে আমাদের বৈষ্ণব আচার্য বৃন্দ বলছেন যে রাধারানী কেমন বস্তু? যেমন জগতের সমস্ত ময়লা নিয়ে যায় সমুদ্র। যত ময়লা দেখবেন, বড় বড় কলকারখানার ময়লা, বিভিন্ন বজ্র কোথায় ফেলে? সমুদ্রে ফেলে। তখন কি করে? সব ময়লাগুলো নিয়ে গিয়ে তাদেরকে আবার সুন্দর জল, স্বচ্ছ জল দেয়। তদ্রূপ করুণাময়ী রাধা ঠাকুরানী প্রেমের সমুদ্র। একটু ভালো করে বুঝতে হবে, রাধারানী হচ্ছে প্রেমের সমুদ্র, আর ভগবান কৃষ্ণ হচ্ছে সেই সমুদ্রের প্রতিটা ঢেউ। যদি রাধারানী সমুদ্র হয়, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র প্রত্যেকটা তরঙ্গ অর্থাৎ ঢেউ। আর ওই ঢেউটা যখন আসতে পড়ে তীরে, যদি তীরে কোনো বসবাসরত কোনো মনুষ্য জীব থাকে, একবার যদি সেই রাধা সুধা নিধি জলে অবগাহন করতে পারে, জন্ম জন্মান্তরের পাপ পঙ্কিলতা দ্রবীভূত হয়ে যায়, সমস্ত পাপ দুর্বিভূত হয়ে যায়, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভজন হৃদয়ে উদ্ভাসিত হয়। এই জন্য রাধারানীর সমগ্র জীবনটাই ছিল ভগবানের চরণে আশ্রয় নেওয়ার, আর কোনো কিছু চাইনি। তাহলে এই দিকে আমাদের লীলাটি ভাগবত সাক্ষাৎকারে আমাদের শ্রবণ করিয়েছেন। শুধুমাত্র করুণাময়ী রাধা ঠাকুরানী জীবন দিয়ে ভালোবেসেছে, বলছে ভালোবাসাটাও দুদিক থেকে হয়। রাধারানী যেমন ভাবে কৃষ্ণকে ভালোবেসেছেন, ভগবান কৃষ্ণ ঠিক করুণাময়ী রাধা রানীকে এমন ভাবেই ভালোবেসেছে। তার একটু উপাখ্যান আমরা শ্রবণ করি। এক সময় ললিতা সখিয়াদি নিয়ে করুণাময়ী রাধা ঠাকুরানী শ্যামানন্দের কথা বলছে। যখন শ্যামের কথায় আনন্দ বর্ষণ হচ্ছে, ডালের পরে সুখ শাড়ি বসে আছে। সুখ বলছে, সুখ তো কৃষ্ণ পোষা পাখি, ওর কাছে কৃষ্ণ নাম বললে আনন্দ লাগে, কিন্তু শাড়ির মুখ কালো হয়ে যায়। দুটো পাখি দুই রকম। কৃষ্ণ হচ্ছে কৃষ্ণের যে পোষা পাখি, ওইটা হচ্ছে সুখ, এই জন্য সুখ কৃষ্ণ ভালোবাসে। আর রাধারানী যে পোষা পাখিটাকে আদর করে, ওইটা হচ্ছে শাড়ি, ও রাধা নাম শুনতে পছন্দ করে। এইবার রাধারানী যখন কৃষ্ণের মহিমা বলছে, ডালের পর থেকে সুখ ডেকে বলছে শাড়িকে, এই শাড়ি,
তুই না রাধা নামের বড় গর্ব করিস, খুব অহংকার করিস, আমার রাধারানী সব থেকে শ্রেষ্ঠ, খুব গর্ব করিস, আনন্দ করিস। তাহলে দেখ, যদি তিনিই শ্রেষ্ঠ হয় তাহলে তিনি কেন অপরজনের মহিমা গাইছে? যখন এই কথা বলেছে তখন তার মুখটা একটু কালো হয়ে গেছে। এইবার সুখসারী দুজনে দ্বন্দ্ব করছে রাধারানীর কথোপকথন নিয়ে। এইদিকে রাধারানী ললিতাকে বলছে, ললিতা রে, আমরা সর্বস্ব দিয়েছি তো কৃষ্ণ চরণে, গোবিন্দ ভিন্ন তো আমাদের আর কেউ নেই। তাহলে গোবিন্দ ভিন্ন যদি আমাদের কেউ না থাকে, আজকে গোবিন্দ মনস্থির করেছে আমাদের ছেড়ে চলে যাবে। আমরা সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসলাম, কিন্তু গোবিন্দ আমাদের ভালোবাসার মর্যাদা দেবে না। আজকে আমাদেরকে ফেলে দিয়ে তিনি রাজা হবার অভিলাষে সেই মথুরায় চলে যাবে আমাদের ছেড়ে। তাহলে আমরা যে সমস্ত কিছু তার চরণে নিবেদন করলাম, তিনি তো নিজেদের, দেখুন একটি শাস্ত্রে কথা আছে, উপকার করলে তাকে অন্তত পক্ষে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। উপকারী অপকার করা যায় না, অন্তত পক্ষে উপকারীর কৃতজ্ঞতাটুকু স্বীকার করে নিয়ে চলে যেতে হয়। এইবার বলছে, দেখ কত বড় নেমখারাম, কত বড় হৃদয়ের মধ্যে কত পাষাণ। আমরা ভালোবাসলাম, আমাদের ভালোবাসার মূল্য দিল না, আজকে চলে যাবে। দেখুন এই কথা যখন নিজেরা সখীদের নিয়ে বলছে, অমনি দ্বারে দাঁড়িয়ে রেখেছে বিশাখাকে। বিশাখা ডেকে এসে বলছে, করুণাময়ী রাধারানী, তোমরা যার কথা বলছো, যাকে বেঈমান বলছো, যে কথা দিয়ে কথা রাখে না, যে নাকি চোর, তোমরা তার কথা বলছো। কৃষ্ণ তো বৃন্দাবনের চোর, সবকিছু চুরি করে নিয়ে যায়। তাহলে তোমাদের কাছে বলি, এত অপমান যাকে করছো, তিনি না তোমার কুঞ্জের বাইরে এসে দাঁড়িয়ে আছে। বলছে, তিনি কুঞ্জের বাইরে এসেছে কেন? এসেছে কেন? বলছে, তোমার সাথে একটু শুধুমাত্র একবার দেখা করতে চায়। এই যে দেখুন, আমরা অনেক সময় বলি একবার দেখা দাও। আমাদের রঘুনাথ দাস গোস্বামীও একই রকম ভাবে বলেছিল। কুণ্ডের পাড়ে এইরকম উত্তপ্ত দুপুরের বেলায় বসে শরীরটা পুড়ে যাচ্ছে, শরীরের তাপে চামগুলো পুড়ে পুড়ে উঠে যাচ্ছে, কিন্তু একটাই শব্দ, রাধে একবার দেখা দাও। বলি, তোমার কাঙাল তোমায় ডাকে, একবার দেখা দাও। আমার হৃদয়ে পুরে ছাই হইল, বলি রাধা রানী কৃপা কর, হৃদয়ে পুরে ছাই হইল। বলে, কোথায় গো প্রেমময়ী, তুমি কৃপা করো করুণাময়ী, কোথায় গো প্রেমময়ী। বলে, কেবল একবার দেখা দাও গো রাধে, তুমি আমায় দেখা দিয়ে প্রাণ রাখো, এইবার দেখা দাও হে রাধে। বলছে, হৃদয় থেকে প্রাণটা মনে হয় চলে যাবে, তাও একবার দেখা দাও। আর কিছু চাই না, তোমার কাছে কিছু চাইবার নেই। তোমার কাছে ভক্তি চাই না, কৃষ্ণ প্রেমও চাই না। রঘুনাথ দাস গোস্বামীর বিক্ষেপ, খুব আক্ষেপ করে বলছে, শুধু একবার দেখা দাও, আর কিছু চাই না। জীবনে কোনো কিছু চাই না, তোমার কাছে ভজন সাধন স্তব স্তুতি পুণ্য প্রার্থনা কোনো কিছুর দরকার নেই। যদি তোমার মনে হয় যে তোমার দাসী হবার উপযুক্ত, আর যদি তাও না মনে হয়, তাহলে দাসীর দাসী করে দিয়ে অন্তত পক্ষে একবার হলেও দেখা দাও। একবার দেখা দেওয়ার কথা বলছে। শরীরটা পুড়ে যাচ্ছে তো, রাধারানী কিসের সম্মুখে এসে দেখা দিবে? সম্মুখে এসে কি আশীর্বাদ করবে? এত কষ্ট করছে, এত ত্যাগ করছে, রাধারানীর আর সম্মুখে আসবার কথা মনে নেই। পিছনে এসে নিজের আঁচলটি দিয়ে রোদটাকে ঢেকে ধরে দাঁড়িয়েছে। এইটাই কৃপা। নিজে এসে কৃপা করবে রঘুনাথকে, সেই কৃপা করার সময়টুকুও পায়নি। পিছনে এসে নিজের আঁচল দিয়ে ছায়া করে দাঁড়িয়েছে, রঘুনাথের শরীরে যেন তাপ না লাগে।
তাহলে আজকে সেই ভগবান কৃষ্ণ, যাকে সমগ্র বিশ্ব জগৎ, সমস্ত দেবলোক, জঙ্গর্ব, দানব, মানব প্রত্যেকে যার চরণ কমলে আশ্রয় নেয়, প্রত্যেকে যার চরণ পেতে চায়, আজকে সেই ভগবান এসে কুঞ্জের পাশে দাঁড়িয়ে বলছে, রাধে একবার দেখা দাও। রাধারানীর কৃপা পাওয়ার জন্য বলছে, একবার দেখা দাও। যখন এই কথা গিয়ে রাধারানীর কাছে শুনতে পেলেন, সখীদের খুব কষ্ট লাগলো। এতদিন যাকে ভালোবেসেছি, যদিও তিনি ভালোবাসার মূল্য না দিবে, কিন্তু যেহেতু একবার রাধারানীর দর্শন কামনা করছে, একবার দর্শন প্রার্থী, একবার দেখতে চাইছে, একবার কৃপা পেতে চাইছে, এই জন্য বলছে, সমস্ত সখীগণ গিয়ে বলছে, তা ঠিক আছে, কুঞ্জের ভিতরে নিয়ে আসো। কিন্তু রাধা অনুমতি ভিন্ন তো কোনোদিন সম্ভব হয় না। হয় কি কোনোদিন অনুমতি ছাড়া হবে? এক রাজার রাজ্যে আপনি বসবাস করবেন, রাজার অনুমতির দরকার আছে না? আচ্ছা, এইবার এই যে আমাদের বৃন্দাবনের রাজা, অর্থাৎ একেবারে পূর্ণাঙ্গ রূপে যার ক্ষমতার অধীশ্বরী, তিনি হচ্ছে রাধা ঠাকুরানী। যখন তিনি পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী, এইবার সখীগণরা বলছে, কৃষ্ণকে এমনি কুঞ্জের মধ্যে আনা যাবে না, আগে সর্বাগ্রে অনুমতি নিতে হবে রাধারানী কি বলে। যখন রাধারানীর কাছে বলেছে, অমনি করুণাময়ী রাধা ঠাকুরানী, এতে দেখুন কৃপা কেমন জানেন, অনেক ক্ষেত্রে বলতে হয় না, মা যেমন সন্তানের হাজারো কটক্ষ কথাকে ফেলে দিয়ে, হাজারো কষ্টের দুঃখ যন্ত্রণার কথা ভুলে গিয়ে নিমিষে মাত্র কিন্তু পুত্রকে ক্ষমা করে দেয়, তাই না বাবা? তাহলে রাধারানীকে সমস্ত বৃন্দাবনকে ছেড়ে চলে যাবে, তাও দুঃখ নেই, কিন্তু যখন কামনা করেছে একবার দেখা দিতে, একবার দেখতে চাইছে, সাথে সাথে বলছে নিয়ে আসো, কিন্তু হৃদয়ের অভিমান যায়নি। বহির জগতের কথা বলে বলছে ভিতরে কুঞ্জের মধ্যে নিয়ে আসো। যখন করুণাময়ী রাধা ঠাকুরানীর নিকটে আসলেন কৃষ্ণচন্দ্র, এতদিন রাধা বদন দর্শন করে আনন্দ পেত, আর আজকে সেই করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণের দিকে তাকিয়ে আছে সেই নন্দ রাজার পুত্র যশোদানন্দন, পরমাত্মা সদৃশ বৃন্দাবনেশ্বর ভগবান। আজকে রাধারানীর চরণের দিকে তাকিয়ে আছে। রাধারানীর চরণের দিকে যখন তাকিয়ে আছে, একটু ভালো করে চিন্তা করবেন, ভ্রমর কি করে জানেন? পদ্মের ওই পরাগ রেণুর পরে একবার বসতে পারলে মনে হয় স্বর্গের সুখ পায়। তাহলে পদ্মের পাপড়ির পরে, অর্থাৎ পদ্ম ফুলের পরে যখন ভ্রমর বসে যায়, তখন মনে করে আমার থেকে বড় সুখী আর জগতে কেউ নাই। ঠিক একই রকম এইখানে শাস্ত্রকার ব্যাখ্যা করেছেন, কৃষ্ণ ভ্রমর সদৃশ রাধারানীর চরণ দুটা পদ্ম। দেখেছ, দ্বিদল পদ্ম, অর্থাৎ দুটো পদ্ম, রাধারানীর দুটো পা যখন দাঁড় করিয়েছে, দুটো পদ্ম, আর লোভ করছে কার? কৃষ্ণ ভ্রমরের। এইবার কৃষ্ণ ভ্রমর কি চাইছে? ওই পদ্মের পরাগের পরে একটু বসবো। এবার যখন পদ্মের পরাগ রেণুর পরে নিজের হৃদয়কে আশ্রয় দিয়েছে, অমনি ওই কৃষ্ণ ভ্রমরের খুব ইচ্ছা হয়েছে, ললিতাকে ডেকে বলছে, আগেই বলেছি ললিতা বয়োজ্যেষ্ঠা, ললিতা বড়, এই জন্য তার অনুমতি ভিন্ন রাধারানীর সেবায় যুক্ত হয়নি। ডেকে বলেছে, ললিতা, আমি যে আজকে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দিবে? আচ্ছা আপনারাই বলুন, এমনিতেই ছেড়ে চলে যাচ্ছে, মনে কষ্ট, এমনি কখন আর আসবে কি না আসবে, কারণ চোরের কথা কেউ তো বিশ্বাস করে না। কৃষ্ণ বৃন্দাবনের চোর, এমনিতেই সখীরা বিশ্বাস করে না যে এ চলে গেলে আসবে কি না। আবার যখন চলেই যাবে, আরো বলছে, আমি তোমাদের কাছে একটা দ্রব্য চাইবো, আমাকে দিবে? এইবার সখীরা বলছে, না, এইটা কখনো দেওয়া যায় না। তুমি কামনা করেছো রাধারানীর একবার সাক্ষাৎ করবে, আমি তোমাকে রাধারানীর অনুমতি নিয়ে তোমাকে কুঞ্জের মধ্যে এনেছি, কিন্তু এর বেশি আমরা কিছু দিতে পারবো না, এর বেশি আমরা কিছু দিতে পারবো না, কারণ তুমি আমাদের সাথে ভালো ব্যবহার করনি। এইবার ভগবান তো একটু নিজে লজ্জাবোধ করছে, তারপরও সখীদের বলছে, দেখো আমি তো চলেই যাব, তুমি জানো না, যদি কেউ একবার দূরদেশে চলেই যায়, তার আপন সজয় বিন্দু সহোদর বৃন্দ থাকলে তাকে কত সুন্দর ভালো ভালো খাবার পাঠায়, ভালো একটা দ্রব্য দেয়, বিভিন্ন উপহার দেয়,
তাই তোমাদের কাছে তো আমি অন্য কিছু চাইনি, বলছি আমি এমন একটা জিনিস চাইবো যেটা তোমাদের কাছে আছে, তোমরা আমাকে ওইটাই দেবে। এইবার যখন উনি তো চতুর, কৃষ্ণ হচ্ছে খুব চালাক ব্যক্তিত্ব, আর এমনিতে নারীর মন ভোলানো খুব সহজ। মিষ্টিদি, নারীর মন ভোলানো খুব সহজ। এমনিতেই দেখবেন মিষ্টির মতো হাসতেই থাকে, মানে দেখা মাত্রই খুব সুন্দর আনন্দ লাগে। তাহলে এইদিকে যখন নারীর মনটা ভোলানো কৃষ্ণের কাছে কোনো অসাধ্য কাজ নয়, ভগবান বিভিন্ন রকম কথোপকথন করে ওই সখীর মনটা ভুলিয়ে দিয়েছে। এবার যখন ললিতার মন ভুলিয়েছে, নরম কাটছে, তখন বলছে ঠিক আছে তুমি কি চাও বলো একবার। যখন বলছে তুমি কি চাও বলো, অমনি দেখিন এত কিছু থাকবার পরে কত বড় মানে চোর, কত বড় বুদ্ধি, কত বড় বুদ্ধিমান ব্যক্তি ভগবান কৃষ্ণচন্দ্র অমনি ললিতার কাছে চেয়ে বসে, ললিতা তুমি রাধারানীকে যে চরণ সেবা দিয়ে কত আনন্দ করতে, সুন্দর রূপে শৃঙ্গার করতে, সুন্দর রূপে সাজাতে, আমি তোমার কাছে ওই ভাবটা চাই। অর্থাৎ আমি আজকে করুণাময়ী রাধা ঠাকুরানীকে সাজাবো। এইবার তো এমনিতেই রাধারানী মান করে আছে, এমনিতেই ভিতরে দুঃখ চলেই যাচ্ছে, আবার তুমি সাজাবে। এই একটু ভালো করে বলুন তো মায়েরা, যদি কারো স্বামী বিদেশে যায় তখন উনি কি ঘরে বসে বসে বা পার্লারে বসে সাজবে? সাজার সময় থাকে? এমনি চলে যাচ্ছে দূরদেশে, কোথায় সাজবে, কিসের লিপস্টিক, কোথায় কি পরবে, কিছুই তো নাই। চোখে যদিও কাজল দেবে এমনি কাঁদতে কাঁদতে ধুয়ে যাবে। তাহলে সাজার কোনো মানে আছে? এমনি কৃষ্ণ বিরহে অহর্নিশি কাঁদছে রাধা ঠাকুরানী, ওর মধ্যে বলছে আমি তাকে সাজাবো। তাই ললিতা তো একটু চালাক ব্যক্তি, উনিও কৃষ্ণের সাথে মিশতে মিশতে নিজেও চালাক হয়ে গেছে। ললিতা ডেকে বলছে, শ্যাম এ জগতে তোমার অসাধ্য কিছু নয়, এটা আমরা জানি, কারণ তোমার মতো চালাক এই বৃন্দাবনে কেউ নাই। কিন্তু তোমার অসাধ্য কিছু না হলেও তুমি যেইটা আমার কাছ থেকে চেয়ে নিলে ওইটা পারবে না, ওইটা তোমার দ্বারা সম্ভব না। এবার গোবিন্দ যখন দেখুন যে ব্যক্তি এত কিছু পারে, সবাই তার সুনাম করে, বৃন্দাবনে এমন কেউ নেই যে সুনাম না করে, কারণ অঘাসুর বগাসুর থেকে শুরু করে সব অসুরদেরকে মেরে একেবারে সাফ করে দিয়েছে, সব সাধুদিগের পরিত্রাণ করেছে, দুষ্কৃতিকারীর বিনাশ করেছে। আজকে গোকুলে যেখানে কৃষ্ণ নাম করা যেত না কংসের ভয়ে, সেখানে অহর্নিশি কৃষ্ণ নাম হচ্ছে। ওর মধ্যে যদি বলে যে আমি যেটা বলছি সেটা শুনে নাও, তুমি পারবে না, তখন তার কাছে কষ্ট লাগে না? তো গোবিন্দ তো উনি তো আর মান করতে পারে না, কারণ মানের বস্তুটাতে রাধারানী, ওনার মধ্যে মান নেই। কৃষ্ণের মধ্যে মান থাকতে পারে না, কিন্তু খুব এই জিনিসটা আছে, এই জিনিসটা খুব ভালো করে আছে। যাই হোক, তো ভগবান কি করেছে দেখবেন, কত সুন্দর লীলা আমাদের বৈষ্ণব পদকর্তাগণ ফুটিয়ে তুলেছে শাস্ত্রে। ওই করুণাময়ী রাধা ঠাকুরানী একটু সায় দিয়েছে যে ললিতা অন্তত পক্ষে ফাঁসির আসামিকে হলেও তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। তো এত কষ্ট দিয়ে যেহেতু চলেই যাচ্ছে, তো এত করে বলছে শেষ ইচ্ছা পূরণ হোক। কিন্তু ইনি জেনেই গেছে যে এটা সহজে পারা সম্ভব নয়, এটা সম্ভব নয়। ললিতা বারবার নিষেধ করছে, শ্যাম তুমি এমনিতেই ধরা খেয়ে গেছো, একবার রাধারানীর কুঞ্জে যেতে মনে নাই, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছো, তাই বিধায় রাধারানী বড় মান করেছিল, তারপর অনেক কষ্টে মান ভেঙেছো, কিন্তু আজকে সেবা চেয়ে যদি সেবা দিতে না পারো তাহলে এই মান তুমি সহজে ভাঙতে পারবে না। এই যে ভালো করে শুনে নেবে, যারা ভগবত চরণে আশ্রিত হয়ে সেবা ভিক্ষা চেয়ে নিয়েছি, তারা কখনো কোনো সাংসারিক বা কোনো পারিপার্শ্বিক দুঃখ কষ্টের কারণে ওই সেবা থেকে দূর হয়ে গেলে কিন্তু ভজন নষ্ট হয়ে যাবে। যারা একবার রাধারানীর চরণে আশ্রয় নিয়েছি তারা এমনিই মরে গিয়েছি। রাধারানীর চরণে, ভগবত চরণে, বৃন্দাবনের সমস্ত বৈষ্ণব মহাত্মা বৃন্দের চরণে যারা আশ্রয় নিয়েছে তারা ওই দিন থেকেই রাধারানীর চরণে জীবন যৌবন সব দিয়েছে। এই জন্য মৃত্যু ভয় তাদের নেই, দুঃখ তাদের নেই,
তারা এই জাগতিক জগৎ নিয়ে কল্পনা করে না, তারা চিন্তা করে এই জগতের ঊর্ধ্বে আর একটা জগৎ আছে, এই জগতে ছাড় পাওয়া যায়, কিন্তু ওই জগতে ছাড় পাওয়ার উপায় নেই যদি নিজে ভগবত সেবায় যুক্ত না হওয়া যায়। এই জন্য বিশেষ করে আমাদের বৃন্দাবনের সমস্ত বাবাজি সম্প্রদায়গণ যে বাণীটার পরে যে রাধা নামের শক্তির উপরে দাঁড়িয়ে আছে, তারা বুঝিয়েছে রাধা নাম হচ্ছে সঞ্জীবনী শক্তি। আমরা বর্তমানে যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে সময় যাপন করছি, একমাত্র সেই রাধা শক্তি ভিন্ন আমাদের আর কোনো পথ নেই, রাধা নামের হুঙ্কার ভিন্ন আমাদের আর কোনো পথ নেই, আর কোনো পথ থাকতে পারে না। কারণ যারা ভগবানের চরণে আশ্রয় নিয়েছে তাদের শক্তিটা রাধা শক্তি, রাধা শক্তি হচ্ছে তাদের শক্তি। তাই রাধা রানীর চরণে যখন পূর্ণরূপে আশ্রয় নিয়েছে, তাদের একমাত্র রাধা রানী শক্তি, এবং রাধা শক্তিতে রাধা নামে জীবন ফিরিয়ে দেয়, মৃত দেহেও প্রাণ সঞ্চার হয়। বাস্তব প্রমাণ আমাদের বৃন্দাবনের প্রেমানন্দ গোবিন্দ শরণ দাস বাবাজি মহারাজ, কিডনি ব্লক, তারপরেও রাধা নাম, রাধা নাম। কিডনি ব্লক হয়ে গেছে, রাধা নাম এখনো পর্যন্ত তাকে জীবিত, এখনো পর্যন্ত রাধা নাম ভিন্ন, রাধা আহ্নিক ভিন্ন, রাধা কীর্তন ভিন্ন, বাঁচতেই পারে না। মনে হয় অক্সিজেন চলে গেলে মনে হয় বাঁচা যায় তার কাছে, কিন্তু রাধা নাম ভিন্ন, বাঁচা যায় না। তদ্রূপ এর জন্য চাই উৎকণ্ঠা, এর জন্য চাই ত্যাগ, এর জন্য চাই বৈরাগ্য, এর জন্য চাই ভাব। বিশেষ করে জানবেন রাধারানী হচ্ছে একটা ভাবময় বস্তু, শুধুমাত্র ভাবময় বস্তু নয়, মহাভাবের বস্তু। এই জন্য কথাটি বলেছে মহাভাব স্বরূপিণী বৃন্দাবনে রাধা রানী। সেই মহাভাবের কাছে যখন কৃষ্ণ বিষয় তত্ত্ব, রাধারানী আশ্রয় তত্ত্ব, আজকে যখন বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বের কাছে এসেছে, বিষয় তত্ত্ব দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বিষয় দাঁড়িয়ে আছে কিসের জন্য? রাধা রানীর আশ্রয় তত্ত্ব পাবার জন্য। এসে বলছে দাও না, আমি বড়ই ভিখারি, আমার মধ্যে বড়ই যন্ত্রণা হচ্ছে, আমি তো ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, কিন্তু আজকে একটু রাধা চরণ সেবা করবার একটু অধিকার আমাকে তোমরা দাও। এটা যখন গোবিন্দ বলছে, সখীরা তো সহজে ভোলে না, বলছে চোরের কথা কেউ বিশ্বাস করে না। ভগবানকে বারবার তাচ্ছিল্য করে দিচ্ছে, তুমি পারবে না, তুমি রাধারানীর চরণ সেবার উপযুক্ত নও, এটা কষ্ট করে অর্জন করতে হয়, তুমি অধিকার পাওনি এখনো। দেখুন ভগবানকে বলছে তুমি রাধারানীর সেবা করার উপযুক্ত নও। সখীদের কথা বলিবা মাত্রই আমাদের যশোদা নন্দন কৃষ্ণচন্দ্র অমনি কি বলবো জানেন? আচ্ছা বাবা, যদি রাধারানীকে অগ্নির মতো তুলনা করেন, আর কৃষ্ণচন্দ্র যদি সুমেধ্য ঘৃত হয়, অগ্নির সম্মুখে আসলে কি আর স্থির থাকতে পারে? ঘৃত অগ্নির সম্মুখে আসা মাত্রই তার রূপের পরিবর্তন ঘটে, ঘটে না? আজকে ভগবানের যে হৃদয়, তার সম্মুখে যখন ভাবময় বস্তু করুণাময়ী রাধা রানী, ওই মহাভাবের বস্তু দর্শনেই তিনি বিগলিত হয়ে যাচ্ছে। অমলি ললিতার কাছে করজোরে হাত জোর করে বলছে, ললিতা একটা বস্তু শুধু দাও, আর কিছু দিতে হবে না। অমলি ললিতা কোনো কিছু না দিয়ে, দেখুন পরীক্ষা কাকে করে? পরীক্ষকই একমাত্র শিক্ষার্থীকে পরীক্ষা করতে পারে। ললিতা যেহেতু এখানে পরীক্ষক দাঁড়িয়েছে, রাধা প্রেম কেমন, রাধা ভাব তার হৃদয়ে কেমন, এটা বুঝবার জন্য ললিতা কি করেছে জানে? এত দ্রব্য থাকার পরে কোনো কিছু দেয়নি, কত সুন্দর উজ্জ্বল একটা আলতার বাটি কৃষ্ণচন্দ্রের হাতে দিয়েছে। গোবিন্দের হাতে কি দিল? একটা আলতার বাটি। যখন আলতার বাটিটা হাতে দিয়েছে, হাত তো কাঁপছে, কারণ আপনারা জানেন যখন অষ্টসাত্ত্বিক ভাব জাগে তখন পুলক আসে, কম্পন আসে। মহাভাব দর্শনে যে ভাব জেগেছে মনে, এমন ভাবের বস্তু আমাদের মাতাঞ্চাঁদ গোস্বামীপাদ তার সুন্দর সঙ্গীতের মধ্যে লিখেছে, সুমাধুর্য রসে মাখা গৌরাঙ্গ চাঁদ গুণমণি।
তো ওই সুমাধুর্য রূপের প্রকাশ যখন করুণাময়ী রাধারানীর মধ্যে ওই রূপের ছটা যখন লেগেছে, উপাসনার সোনার মানুষের রূপ যখন লেগেছে, তখন ওই সোনা দর্শন করে কৃষ্ণচন্দ্রও আজকে ভাবে বিভোর হয়ে গেছে। এইবার ভগবানের হস্তটা প্রকম্পিত হচ্ছে, কম্পমান হচ্ছে। কম্পমান আলতার বাটিটা যখন নিয়েছে, অমনি ডেকে বলছে রাধে। নিজে রাধারানীর চরণের প্রান্তে বসে পড়লেন। দেখুন সেবাটা কেমন। রাধারানীর চরণ প্রান্তে কে বসলেন? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা, সেই কৃষ্ণ আজকে রাধারানীর চরণ প্রান্তে বসেছে খুব দাসী জ্ঞানে, কিঙ্করী জ্ঞানে। কিঙ্করী শব্দের অর্থ দাসী। আজকে দাসী হয়ে বসে গেছে কিসের জন্য? ভগবত সেবা নিজেরকে দিয়ে প্রকাশ করবে বিধায়। তাই আজকে কি করেছে জানেন? সেই ভগবান যখন করুণাময়ী রাধা ঠাকুরানীর শ্রী যুগল চরণখানাকে সম্মুখে দর্শন করছে, অমনি দেখতে দেখতেই তার হৃদয়ে পুলক কম্পন ভাবের বিকার প্রজন্ম পেয়ে গেল। যখন ভাবের বিকার উদ্ভাসিত হলো, অমনি কি হয়েছে? এইবার রাধারানীর চরণকে দেখুন, রাধারানী তো নিজ পদকে এগিয়ে দিতে চায় না, এটা ভক্তকে কৃপা করে। কারণ দুটো কথা আছে ভাগবতে, ভক্তির দ্বারা সাধনার দ্বারা ভক্তকে উঠতে হয় উপরে, আর ভগবান ওই সাধনায় সন্তুষ্ট হয়ে তার করুণার দ্বারা নিচে নিচে নেমে যায়। ভক্ত সাধনার দ্বারা উঠে আর ভগবান করুণার দ্বারা নামে, দুটো জিনিস। তাহলে এইখানে কৃষ্ণচন্দ্র যেহেতু বিষয় তত্ত্ব হয়ে তার চরণ প্রান্তে দাঁড়িয়েছে, অমনি রাধারানীর কৃপা যখন হৃদয়ে ভেসেছে, রাধারানীর চরণ দুখানা দুটো হস্তে ধরে, দুটো হাতে যখন ধরেছে, দুটো পদ্মফুল যেভাবে সুঘ্রাণে যেমন সমস্ত অজ্ঞানতা, হৃদয়ের সমস্ত কুবাসনা প্রবৃত্তি নষ্ট হয়ে যায়। এই যে আমরা আরতির পুষ্প বা চরণের পুষ্প আমরা কি সুঘ্রাণ নেই না নাসারন্ধ দিয়ে? শাস্ত্রে কি বলেছে জানেন? এই চরণের পুষ্প বা আরতির পুষ্প যখন সুঘ্রাণ নাসারন্ধ দিয়ে আমরা আস্বাদন করি, বা ভিতরে যখন এই সুঘ্রাণটা প্রবেশ করে, তখন হৃদয়ের মধ্যে কিছু পিপিলিকা আছে, পোকামাকড় আছে। এই পোকামাকড়গুলো কি কি? অহংকার, দেশ, হিংসা, দাম্ভিকতা, এগুলো যখন হৃদয়ে পিপিলিকা পোকামাকড়ের মতো বাসা বেঁধেছে, ওই সুন্দর পুষ্পের সুঘ্রাণ পেয়ে ওরা আনন্দে মত্ত হয়ে ওগুলো ছেড়ে চলে যায়। এই জন্য ভগবানের চরণের পুষ্পেরও মূল্য আছে। নাসারন্ধ দিয়ে প্রবেশ মাত্রই কীট দংশনে যেমন ভাবে রক্ত খরিত হয়, তদ্রূপ নাসারন্ধ দিয়ে সুঘ্রাণ আনায়নে জীবের হৃদয়ের মধ্যে ভক্তির বাড়ির সৃজন হয়। সেই ভক্তি বাড়ির সৃজন হয়ে যায়। এই জন্যই সেই আমাদের বিশ্বভানু রাজ নন্দিনীর শ্রী যুগল চরণখানাকে যখন ভগবান কৃষ্ণচন্দ্র দুটো হস্তে দিয়েছেন, অমনি কি করেছে? প্রথমে আলতাটি নিয়ে করুণাময়ী রাধা ঠাকুরানীর যে ডান পদটা, ওই পদের পরে একটু ছাপ দিতে যাবে। আলতাটা নিয়ে যখন একটা রেখা অঙ্কন করবে, এমন তো সময় হাত তো কাঁপছে, ভালো হবে কিভাবে? রেখা তো ভালো হওয়ার কথা না, হাত কাঁপলে কি আর্টিস্ট আর্ট করতে পারবে? ভালো হবে না। তো বৃন্দাবনেশ্বরী করুণাময়ী রাধা ঠাকুরানীকে যিনি সাজাবে, এত সুন্দর সুসজ্জিতা, তাকে সাজাতে গিয়ে কৃষ্ণচন্দ্রের এই তুলিটা হাত কাঁপছে। যখন আলতাটায় হাত কাঁপছে, অমনি ললিতা হাতটা ধরেছে। হাতটা ধরে বলছে, কৃষ্ণ তুমি বড়ই চালাক, তুমি সব কিছু পারো, তুমি সকল অসুরকে নাশ করতে পারো, তুমি বৃন্দাবনের দাবাগ্নিকে পান করতে পারো, মানে আগুন পান করতে পারে ভগবান কৃষ্ণচন্দ্র। তুমি এখনো অসম্ভব বস্তু সম্ভব করতে পারো, কিন্তু রাধা রানীর চরণ সেবা করা তার থেকেও বড় অসম্ভব, যদি একমাত্র তার কৃপা না হয়। দেখেছো? বলছে এর থেকে অসম্ভব হচ্ছে রাধারানীর চরণ সেবা করা, যদি তিনি নিজ গুণে কৃপা না করে। এইবার রাধারানীর কৃপা পাবার জন্য ভগবান
দুটো চরণ তলে যেন বটের ছায়ায় বসেছে, এই মনোবৃত্তি নিয়ে চরণের পরে যখন রেখা অঙ্কিত করছে, এবার হাতটা কাঁপলেও নিজে কাঁপতে দিচ্ছে না। ঠিক একই রকম ভাবে যখন এঁকেছে, এইবার দেখুন যখন ডান পায়ের অঙ্কনটা প্রায় শেষ হবে, যতটাই হয়েছে ভালো হয়নি, তারপরে যখন অঙ্কনটা শেষ হয়ে যাবে অমনি যখন একবার দেখতে গিয়েছে আমি যে আঁকলাম, আঁকাটা কি আসলেই ভালো হলো? একটু ভালো করে দর্শন করবেন লীলাটি কি বলছে মহাজন। নিজে এঁকেছে, আঁকবার পরে একবার দেখছে, যেমন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে একবার মিলিয়ে নেয় যে আমি যা লিখলাম এটা সঠিক হলো কিনা। এবার গোবিন্দ যেহেতু পরীক্ষা দিচ্ছে রাধারানীর চরণ সেবার, এবার নিজে যখন আলতা সেবাটা দিয়েছে অমনি আলতাটাকে যখন মিলাতে গিয়েছে যে দেখি তো কেমন হয়, যখন আলতাটাকে মিলাতে গিয়ে চরণখানাকে নিজের বদনের সম্মুখে ধরেছে না, কি বলবো, সাথে সাথে ভগবান কৃষ্ণচন্দ্রের দুটো নয়ন জলে রাধারানীর চরণের আলতা ধুয়ে গেল। নিতাই গৌর হরিব। রাধারানীর চরণের আলতা ধুয়ে গেল বৃষভানু রাজ নন্দিনীর অপার কৃপা বর্ষণে। এইবারে দেখুন এমনিতেই তো ভালো হয়নি, আরো যখন নয়ন জলে তার আলতাও ধুয়ে গেল, এবার আসলেই তো আমি পারলাম না। এইবার ভগবান বলছে, ললিতা তুমি যে কথাটি বলেছিলে কথাটা সত্য, এ জগতে রাধারানীর সেবা করাটা আমার কাজ নয়। একটু ভালো করে বিচার করবেন। আমরা মনে মনে চিন্তা করি যে একটু যদি ভজনানন্দে একটু ভজন কার্যে লিপ্ত হই, করুণাময়ী রাধা ঠাকুরানী আমাকে নিয়ে নিয়েছে না গো। রাধা ঠাকুরানী চতুর্দিক থেকে পোড়াতে 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 যখন তুমি খাঁটি হবে তখনই একমাত্র তোমাকে গ্রহণ করবে। এটা ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত বলছে, এত কষ্ট দিচ্ছে, এত যন্ত্রণা দিচ্ছে, কিন্তু ভগবান স্বীকার করলেন আমি সেবা করার উপযুক্ত পাত্র নয়। যখন আলতা ধুয়ে গেছে তখন ললিতার কাছে অর্থাৎ গুরুর কাছে স্যালেন্ডার করেছে, বলেছে না আমার দ্বারা সম্ভব নয়। ললিতা তুমি ঠিকই বলেছিলে, এ জগতে কৃষ্ণ সেবা যতটা সাধ্য নয় তার থেকে অসাধ্য করুণাময়ী রাধা ঠাকুরানীর সেবা। এই জন্য প্রত্যেকে আমরা তাকে করুণাময়ী বলে, তাকে স্নেহময়ী বলে চিন্তা করি। রাধা রানী যেহেতু রাধা শব্দের সাথে আধা শব্দ মিলিত, এই জন্য অর্ধবেলা উপবাস করেই আমরা চাই যে অর্ধবেলা উপবাসে আমাদের রাধাষ্টমী ব্রত সম্পূর্ণ হয়। কিন্তু বৈষ্ণব আচার্যবৃন্দ বলেছে, দেখুন লীলা থেকে সাজিয়ে এনে বলছি, ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন রাধারানীর সেবাটা এত সহজ নয়, তদ্রূপ উপবাস যারা থেকেছি পূর্ণ দিবসই উপবাস থাকতে হয়, না হলে পরে উপবাস পূর্ণাঙ্গ হয় না। অর্ধবেলা উপবাস করলে উপবাস পূর্ণাঙ্গ হয় না। সনাতন ধর্মের যত ব্রতাদি আছে এই ব্রতের উপবাস হচ্ছে সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত। সূর্য উদয় থেকে সূর্য উদয় পরবর্তী দিবসের সূর্য উদয় পর্যন্ত, তাহলে একটা পূর্ণাঙ্গ ব্রত হয়। তদ্রূপ আমরা রাধাষ্টমী ব্রত এভাবেই পালন করব। অন্যান্য সম্প্রদায় যে যেভাবে যার গুরুদেব অনুমতি দিচ্ছে সে পালন করুক, কিন্তু আমাদের শ্রীধাম বৃন্দাবনের বাবাজি সম্প্রদায় তথা আমাদের শ্রীধাম বর্ষনা এবং রাবেল বৃন্দাবনস্থিত যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্রে এই একইভাবে রাধাষ্টমী ব্রত হয়। এই জন্য রাধাষ্টমী ব্রতে কেউ অর্ধবেলা উপবাস নিয়ে চিন্তিত থাকবেন না। উপবাস যদি করতে হয় পূর্ণ বেলায় উপবাস করবেন। সম্পূর্ণ বেলাটা উপবাস করে পরের দিন স্নান আদি সম্পন্ন করে তারপরে পারণের মধ্যে দিয়ে ব্রত সমাপন করা উচিত। এটা আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকের উচিত একই রকম ভাবে এই পূর্ণ উপবাস করা এবং এই রাধা অষ্টমী উপবাস পালনে সমস্ত অজ্ঞানতা নাশ হোক। অনেক ক্ষেত্রে বিভিন্ন হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এর বহু মহিমা বলেছে, তা আমি ওদিকে যাব না, কারণ একটা ব্রত করে অপর ব্রতকে হেয় করা যায় না, একটা ব্রতের মহিমা দিয়ে অপর ব্রতকে বোঝানো যায় না, একটা ব্রতের সাথে অন্য ব্রতের 1 লক্ষ ব্রতের সমকক্ষ করা যায় না। এটা শুধুমাত্র মহিমা বলেছে। আমরা যেমন মাদৃশ জীব আমরা বুঝি না, আমাদের যদি এমন শুদ্ধ ভক্তি জাগরণ হয়
যে আমরা এই রাধারানীর করুণাময়ীর এই আবির্ভাব দিবসটি পালন করব, তার চরণে একটু পুষ্প নিবেদন করব, এই মনোবৃত্তি জাগা মাত্রই আমি মনে করি করুণাময়ী রাধা ঠাকুরানী আপনাদেরকে অবশ্যই নিজের করে গ্রহণ করে নেবেন। এই জন্য আসুন আমরা প্রত্যেকে সেই বৃন্দাবনেশ্বরী বৃষভানু রাজনন্দিনী করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণে আমরা পূর্ণরূপে আশ্রিত হই এবং জীবনের সম্পূর্ণ দিবস পর্যন্ত, জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত যেন আমরা রাধা চরণে আশ্রয় পাই। রাধা ভিন্ন জীবন আধা, জীবন পূর্ণ হয় না, ভজন পূর্ণ হয় না রাধা ভিন্ন। এই জন্য রাধারানীর চরণে প্রত্যেকের আশ্রিত হোক, প্রত্যেকে কৃপা লাভ করুক। আজকের মতে এই রাধা ঠাকুরানীর অপ্রাকৃত ভুবন মোহন মাধুর্যগত কথা এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী রাধা মাধব জিউ প্রেমানন্দে হরি হরি বল। বলিয়ে বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী কি, করুণাময়ী রাধা ঠাকুরানী কি, মহাভাব স্বরূপিণী রাধা রানী কি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী কি, মহাভাবের বস্তু রাধা রানী কি, কৃষ্ণ প্রেম বিলাসিনী রাধা রানী কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। সংক্ষেপে একটু রাধা